স্যামসাং এর এই জাতীয় ফোনটা লঞ্চ হওয়ার পর থেকেই মার্কেট কাঁপিয়ে যাচ্ছে। গাইস, গ্যালাক্সি A55 এ এমন কিছু নেই যেটা কিনা আপনাদের প্রয়োজন হবে না। ভোরে ভোরে বাজেটের মধ্যে সবকিছু দিয়ে দিয়েছে স্যামসাং। যেমন সর্বোচ্চ 16 থেকে 24 জিবি র্যাম ইউজ করার সুবিধা থাকছে ডিভাইসটির ভেতরে। তার পাশাপাশি ফ্ল্যাগশিপ গ্রেডের 4K ক্যামেরা দিয়ে দেওয়া হয়েছে ফোনটার ফ্রন্টে এবং ব্যাকে, এবং পাওয়া যাবে মাখনের মতো স্যামসাং এর অরিজিনাল সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে। সো হে গাইস, শান্ত হিয়ার। আদৌ কি A55 ফোনটি আপনার জন্য পারফেক্ট হবে কিনা, এর বাংলাদেশি প্রাইসিং সহ ওভারঅল সবকিছু জানাচ্ছি আজকের এই ভিডিওতে। ফার্স্ট অফ অল আনবক্সিং থেকে শুরু করা যাক। স্যামসাং এর ডিভাইসের বক্স কন্টেন্ট সম্পর্কে হয়তো আপনাদের ধারণা রয়েছেই। চার্জার বাদে শুধুমাত্র USB টাইপ সি, ডাটা কেবল, সিম ইজেক্টর টুল, এই দুটা জিনিসই পাওয়া যাবে বক্সের ভেতরে ফোনটির সাথে। 213 গ্রাম ওজনের A55 এর রয়েছে গ্লাস ব্যাক, আর ফ্রন্টে থাকছে গরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন। অ্যালুমিনিয়াম ফ্রেমযুক্ত এই ফোনটা অনেকটাই প্রিমিয়াম ফিল দিবে, যেমনটা কিনা স্যামসাং এর ফ্ল্যাগশিপ ফোনগুলো হয়ে থাকে। তাছাড়া পেছনের ডিজাইনটা একদম সিম্পল, অনেকটাই স্যামসাং S24 এর মতো, কিন্তু এর সাইডে যে ভলিউম রকার আর পাওয়ার বাটন রয়েছে সেখানে ফ্রেমটা কিছুটা উঁচু টাইপের। সো এটার মাধ্যমে বোঝা যাবে যে এটা হচ্ছে গিয়ে মিড রেঞ্জের একটা স্মার্টফোন। তাছাড়া অন্যান্য সকল পোর্টস এবং বাটন এই স্মার্টফোনটার ঠিকঠাক জায়গায় ছিল, কিন্তু আপনারা হেডফোন জ্যাকের গর্তকে মিস করবেন। আরে A55 ডিভাইসটাতে রয়েছে স্যামসাং এর অরিজিনাল সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, তাও আবার 120 হার্জের রিফ্রেশ রেট যুক্ত। আগের তুলনায় কিছুটা বড় আকৃতির ডিসপ্লেকে এবার ইউজ করেছে স্যামসাং তাদের এই লাইন অ্যাপে। 6.6 ইঞ্চি সাইজের এই বিশাল আকৃতির ডিসপ্লে যুক্ত স্মার্টফোনটা ইউজ করতে যে কারো ভালো লাগবে, বিকজ এই ফোনটার ডিসপ্লের কালার অ্যাকুরেসি আর কন্ট্রাস্ট মাথা নষ্ট করার মতো। এছাড়া রোদের আলোতে আরামসে ইউজ করা যাবে এই ফোনটি, তেমন কোনো প্যারাই খেতে হবে না। উজ্জ্বল এবং ঝকঝকে এই ডিসপ্লেটাতে রয়েছে অলওয়েজ অন ডিসপ্লে সাপোর্ট। এছাড়া ফুল এইচডি রেজলিউশনের ডিসপ্লেটির মধ্যে ডার্ক মোডকে যদি আপনারা অন করে ফেলেন তাহলে ব্যাটারি লাইফটা অনেক বেশি ইনহ্যান্স হয়ে যাবে। তাছাড়া 120 হার্জের রিফ্রেশ রেটটা অটোমেটিক সুইচ করার অপশনও রয়েছে। তবে হ্যাঁ, এখানে 2K রেজলিউশন অথবা 1.5K রেজলিউশনের ডিসপ্লেকে ইউজ করলে খুব বেটার হতো, বিকজ এই বাজেটের মধ্যে অন্যান্য সকল ব্র্যান্ডগুলো সেটাই করছে। আর ডিসপ্লের চারপাশের বেজেল আপনার কাছে এবং আমার কাছে কিছুটা বেশি মনে হতেই পারে, বিকজ স্যামসাং তাদের ন্যারো বেজেল যুক্ত স্মার্টফোন শুধুমাত্র S সিরিজের মধ্যেই আনবে। এই 5G স্মার্টফোনটাতে 4 বছরের অপারেটিং সিস্টেমের আপডেট এবং 5 বছরের সিকিউরিটি প্যাচের আপডেটের প্রমিস করেছে স্যামসাং। আর স্যামসাং এর সফটওয়্যার এক্সপিরিয়েন্সটার জন্যই এখন মানুষ বেশি বেশি স্যামসাং এর ফোন কিছুটা টাকা বাড়িয়ে কিনছেন। সত্য কথা বলেছেন। অ্যান্ড্রয়েড 14 এর সাথে আসা এই ডিভাইসটা 15, 16, 17, 18 পর্যন্ত আপডেট পেয়ে যাবে। আর ওয়ান ইউ এর অপটিমাইজেশন নিয়ে আমাকে নতুন করে কিছু বলতে হবে না, বাট এই সফটওয়্যারের সবচেয়ে বাজে দিক হচ্ছে গিয়ে এখানে ভোরে ভোরে প্রি ইনস্টল অনেকগুলো ব্লোটওয়্যার মানে এক্সট্রা অ্যাপগুলোকে দিয়ে দিয়েছে স্যামসাং, যেগুলোকে আনইনস্টল করতে আধা ঘন্টার মতো সময় লেগে যাবে। তবে হ্যাঁ, স্যামসাং এর এই ডিভাইসটা তো টুকটাক অ্যাডসের দেখা পাওয়া যাবে, যেটা কিনা ডিসগাস্টিং, বিকজ এমনিতেই এই সিরিজের ফোনগুলো বেশি টাকা দিয়ে কিনতে হয়। আর এত প্রাইসিং সম্পর্কে যেহেতু বলছি, বাংলাদেশে কেমন প্রাইসে পাওয়া যাবে ফোনটি সেটা জানিয়ে দেই। বাংলাদেশে অফিসিয়ালভাবে আসলে 60 থেকে 70 হাজার টাকা দাম রাখতে পারে স্যামসাং এই ফোনটির জন্য, কিন্তু এখানে একটা অপশন রয়েছে ফোনটাকে সস্তাভাবে মানে অর্ধেক প্রাইসে কেনার, আর সেটা হয়তো আপনারা বুঝতেই পেরেছেন। বুঝতে পারলে এখন এই ভিডিওটা পজ করে নিচে কমেন্ট সেকশনে জানিয়ে দিন। হ্যাঁ গাইস, আনঅফিসিয়ালভাবে এই ডিভাইসটা 35 থেকে 40 হাজার টাকায় মার্কেট কাঁপাবে, আর ইন্ডিয়ান মার্কেটও 30 থেকে 35 হাজার রুপিতে নাকি ফোনটা লঞ্চ করা হবে বিভিন্ন অফারের মাধ্যমে। বর্তমানে ইউরোপ সহ বিভিন্ন কান্ট্রিতে এই ডিভাইসটা পাওয়া যাচ্ছে। তো এর পারফরমেন্সটা কিরকম চলুন জেনে নেওয়া যাক। Exynos 1480, যেটা কিনা 1380 একটা সাকসেসর, সেটাকে ইউজ করা হয়েছে ডিভাইসটির মধ্যে। আর এর আন্তত বেঞ্চমার্কের স্কোর অনেকটাই স্ন্যাপড্রাগন 7S Gen 2 চিপসেটের মতো, মানে স্ন্যাপড্রাগন 778 এর মতো একটা পারফরমেন্স দিয়ে দেবে ওভারঅল এই ফোনটি। তো গেম কি এখানে খেলা যাবে? হ্যাঁ, আপনারা খেলতে পারবেন, তবে লং টার্মে হাই গ্রাফিক্সের গেমগুলো ইজিলি খেলা পসিবল হবে না A55 দ্বারা, বিকজ স্যামসাং এর এক্সিনোসের চিপসেটগুলো অতটাও পাওয়ারফুল নয়, এবং পাওয়ারফুল হলেও খুব তাড়াতাড়ি পারফরমেন্স ড্রপ করে।
তাছাড়া এই চিপসেটটা টুকটাক হিটও জেনারেট করবে যদি এই ফোনটা দ্বারা হেভিলি কোনো কাজ করা হয়। বাট ভিডিও এডিটিং, ফটো এডিটিং করে যারা কিনা অনলাইনে মানি ইনকাম করছেন তাদের জন্য এই ফোনটা পারফেক্ট হবে, বিকজ ক্যাপকাট সহ অন্যান্য সকল এডিটিং অ্যাপগুলো আপনারা স্মুথলি ইউজ করতে পারবেন আর অনলাইনেও মানি ইনকাম করতে পারবেন। পাবজি গেমের কথা বললে সেটা 60 FPS এ অনায়াসে পানির মতো চলবে, বাট অনেকক্ষণ গেম খেললে হয়তো কিছুটা হিট হয়ে যাবে এই স্মার্টফোনটি আর পারফরমেন্সটাও কিছুটা ড্রপ করবে। 8GB র্যামের সাথে আসা এই ফোনটার 12GB র্যামের ভার্সনও লঞ্চ করেছে স্যামসাং, যেখানে কিনা সর্বোচ্চ 12GB র্যামকে যুক্ত করে 24GB র্যামকে ভার্চুয়ালভাবে মনে মনে যুক্ত করা যাবে। UFS 3.1 ক্যাটাগরির ইন্টারনাল মেমোরি থাকায় ফোনটার রিড এবং রাইট স্পিডটা দুর্দান্ত ছিল এবং যে কোনো অ্যাপ ওপেনিং এবং ক্লোজিং স্পিডটা মাখনের মতো অনেক বেশি স্মুথ। তাই ফোনটাকে ইউজ করে ল্যাগ এবং জিটারনেসের দেখা খুব কমই পাওয়া যাবে, একদম পাওয়া যাবে না এইরকমই বলা চলে। তাছাড়া হাইব্রিড সিম স্লটের মাধ্যমে 5G সিমের পাশাপাশি SD কার্ডকে 2000GB পর্যন্ত ইউজ করা পসিবল। কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে মানি ইনকামের কথা বলছিলাম, তো এই কারণে এই স্মার্টফোনটার ক্যামেরা দুর্দান্ত হবে। 50 মেগাপিক্সেলের মেন ওয়াইজ যুক্ত ক্যামেরার পাশাপাশি 12 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড আর 5 মেগাপিক্সেলের ম্যাক্রো এইরকম রিয়ার ট্রিপল ক্যামেরা সেটআপের সাথে আসে স্যামসাং A55 5G। সামনে পাওয়া যাবে 32 মেগাপিক্সেলের হাই রেজলিউশনের ক্যামেরা। আপনারা আবার এটা ভাববেন না যে 15,000 টাকার টেকনোর ফোনের 32 মেগাপিক্সেলের ক্যামেরাকে ইউজ করেছে স্যামসাং। এই স্যামসাংয়ের 32 মেগাপিক্সেলের ক্যামেরার কোয়ালিটি দুর্দান্ত লেভেলের, ইনফ্যাক্ট তাদের লক্ষ টাকার ফ্ল্যাগশিপকেও এই সেলফি ক্যামেরা হার মানাতে সক্ষম। তো এই স্মার্টফোনটার ফ্রন্ট এবং ব্যাক দুইটা ক্যামেরা দ্বারাই 4K তে ভিডিও রেকর্ড করা পসিবল। তাছাড়া 60 FPS এর 1080p তে ভিডিও রেকর্ড করা যাবে ইজিলি এবং এর মাধ্যমে স্লো মোশনটা হবে মাখনের মতো। তাছাড়া নাইট মুড সহ বিভিন্ন ধরনের ব্লগ রিলেটেড মুডের দেখা পাওয়া যাবে ফোনটার ক্যামেরা অ্যাপে। আর প্রো মোডের ফুল ফিচারটা দিয়ে দিয়েছে স্যামসাং এখানে। এই ফোনটা দ্বারা ছবি তুললে মাথা নষ্ট করার মতো কোয়ালিটি পাওয়া পসিবল। তবে এখানে যদি একটা টেলিফোটো জুম লেন্সকে ইউজ করা হতো তাহলে 100 তে 100 পেয়ে যেত A55 স্মার্টফোনটা ক্যামেরা সেগমেন্টে, বিকজ টেলিফোটো জুম লেন্স দিয়ে পোর্ট্রেট মোডে ছবি তুললে অসাধারণ লাগে। বুঝারই উপায় থাকে না যে সেটা DSLR দিয়ে তোলা হয়েছে নাকি ফোনের ক্যামেরা দ্বারা। ওয়াইএস এর সুবিধার কারণে ভিডিও করে একদম স্মুথ মনে হবে A55 এর ফুটেজগুলো। A55 ফোনটার উপরে এবং নিচে রয়েছে ডুয়াল স্টোরেজ স্পিকারের সাপোর্ট, তার পাশাপাশি পাওয়া যাবে NFC সুবিধা। তো এর মাধ্যমে NFC পেমেন্ট এবং জিপে সহ বিভিন্ন ধরনের কার্ড পেমেন্টগুলো ইজিলি ফোন দ্বারাই সেকেন্ডের মধ্যে করা পসিবল। আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার যুক্ত এই ফোনটাতে রয়েছে জাইরো সেন্সর, তাছাড়া ব্যারোমিটার আর কম্পাসের মতো সেন্সরগুলো পাওয়া যাবে এখানে। 5000 mAh এর ব্যাটারির সাথে আসা ফোনটি যে কতটা ব্যাটারি ব্যাকআপ দিয়ে দেবে এটা হয়তো আমাকে নতুন করে বলতে হবে না। আর 25 ওয়াটের চার্জিং স্পিডের মাধ্যমে 1 ঘন্টা 15 মিনিটের মতো সময় নিবে ফোনটা ফুললি চার্জ হতে। একবার চার্জ করে ফেললে ডার্ক মোডে ইউজ করলে কোনো প্যারাই নিতে হবে না ব্যাটারি ব্যাকআপ নিয়ে। সো গাইস, স্যামসাং এর এই সিরিজের ফোনগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই ডিভাইসটির প্রাইসিংটা যদি বেশি মনে হয়ে থাকে তাহলে আর কিছুদিন ওয়েট করুন, বিকজ এম সিরিজ আর অ্যাপ সিরিজের মাধ্যমে সিমিলার স্পেসিফিকেশনের স্মার্টফোন স্যামসাং পানির দামে দিবে। তো সেই ফোনগুলো সম্পর্কে জানতে এখনই সাবস্ক্রাইব আর ফলো করে রাখুন।